আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যে কারোর সাথে করা মেসেজ আপনি কিভাবে লুকিয়ে রাখবেন কিংবা হাইড করে রাখবেন কিংবা লক করে রাখবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো সেজন্য আপনার ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, হোয়াটসঅ্যাপে যে কারোর সাথে করা মেসেজ হাইড করার জন্য কিংবা লুকিয়ে রাখার জন্য দুটো প্রসেস দেখাবো। সো সেজন্য এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি শিখতে পারবেন কিভাবে হোয়াটসঅ্যাপে যে কারোর সাথে করা মেসেজ দুইভাবে আপনি হাইড করে রাখবেন কিংবা লুকিয়ে রাখবেন। সো গাইস, ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে ওপেন করলাম। হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে ওপেন করার পর ফার্স্ট অফ অল এখান থেকে আমি আপনাদেরকে প্রথমটা দেখাচ্ছি আপনারা কিভাবে যে কারোর সাথে করা মেসেজ হাইড করে রাখবেন কিংবা লুকিয়ে রাখবেন। সো এখানে ধরুন আমি এই অ্যাকাউন্টটাকে এর সাথে আমি যেগুলো মেসেজ করেছি সেগুলো আমি হাইড করে রাখবো। সেক্ষেত্রে আমরা কি করব, এই অ্যাকাউন্টের উপর ক্লিক করে ধরে রাখবো, তারপর এটা মার্ক হয়ে যাবে। এবং আমরা চাইলে একইভাবে এখান থেকে আরও কয়েকটা সিলেকশন করে একসাথে অনেকগুলো আমরা অ্যাপ্লাই করে এই কাজটি করতে পারবো। সো এরপর আমরা কি করব, এই অপশানে ক্লিক করে দিব। এই অপশানে ক্লিক করে দিলে এই যে দেখেন এখন কিন্তু এই অ্যাকাউন্টটা আর্কাইভে চলে গেছে। সো সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপে যদি অন্য কেউ ঢুকে সে কিন্তু এখানে আপনি কার কার সাথে মেসেজ করেছেন সেগুলো দেখতে পারবে না। তবে সে যদি এখান থেকে আর্কাইভ এই অপশানে ক্লিক করে তাহলে সে খুব ইজিলি এখান থেকে দেখতে পাবে আপনি কার সাথে মেসেজ করেছেন বা কার সাথে আপনি কথা বলেছেন। সো আপনি চাইলে কিন্তু এই আর্কাইভ অপশনটাকে কিন্তু আপনি হাইড করে রাখতে পারবেন। কীভাবে করবেন দেখাচ্ছি। এই যে দেখেন এখান থেকে 3 ডট মেনু এই অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করবেন, দেন একটু স্ক্রল করবেন, দেন এখান থেকে চ্যাটস এই অপশনে ক্লিক করে দিবেন, দেন একটু স্ক্রল করবেন। এরপর দেখেন কিপ চ্যাটস আর্কাইভড এটাকে ডিসেবল করে দিবেন কিংবা অফ করে দিবেন। তারপর এখান থেকে আমরা ব্যাক অপশনে ক্লিক করব, দেন আবার ব্যাক অপশনে ক্লিক করব। এবং গাইস এখন দেখেন এখন কিন্তু আর্কাইভ অপশনটা চলে গেছে। সেক্ষেত্রে কিন্তু এটা খুব ইজিলি হাইড হয়ে গেছে। এখন যে কেউ আমাদের হোয়াটসঅ্যাপে ঢুকলে আমরা কার সাথে মেসেজ করেছি যেটা আমাদের গোপনীয় ছিল, যেটা আমরা হাইড করে রেখেছি, সেটা কিন্তু আর কেউ দেখতে পারবে না যদি আমাদের হোয়াটসঅ্যাপে ঢুকে। সো এটাকে আবার আগের মতো করার জন্য অর্থাৎ আপনি তার সাথে আবার মেসেজ করার জন্য এখান থেকে 3 ডট মেনু এই অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করবেন, দেন আবার এখান থেকে চ্যাটসের এই অপশানে ক্লিক করবেন, দেন এখান থেকে কিপ চ্যাটস আর্কাইভ এটাকে অন করে দিবেন কিংবা অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে আবার ব্যাক অপশানে ক্লিক করবেন, আবার ব্যাক অপশানে ক্লিক করবেন। এবং গাইস এখন দেখেন এখন কিন্তু আবার আর্কাইভ অপশনটা এখানে এসে গেছে। দেন এখান থেকে আর্কাইভ অপশানে ক্লিক করলেই আমরা তার সাথে আবার মেসেজ করতে পারবো। সো এখন আর্কাইভ থেকে আগের মতো করার জন্য এটাকে আবার এই অ্যাকাউন্টের উপর টিপে ধরবেন কিংবা এখানে আপনার অনেকগুলো অ্যাকাউন্ট থাকলে সেগুলোকে সিলেকশন করে এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন। সো এখান থেকেও আমরা তার সাথে খুব ইজিলি মেসেজ করতে পারবো। সো এই তো গেল আমাদের আর্কাইভের কাজ, অর্থাৎ আর্কাইভের মাধ্যমে আমরা আমাদের যে কারোর সাথে করা মেসেজ কিংবা কল আমরা হাইড করে রাখতে পারবো কিংবা লুকিয়ে রাখতে পারবো, অথবা আপনি চাইলে লক করে রাখতে পারবেন। 2 নম্বর যেটা দেখাচ্ছি, আপনি যে আইডির সাথে মেসেজ করেছেন কিংবা কথা বলেছেন সেই আইডিতে প্রবেশ করবেন, দেন এখান থেকে এই অপশানে ক্লিক করবেন, দেন একটু স্ক্রল করবেন। এরপর নিচে দেখেন চ্যাট লক এই অপশানে ক্লিক করে দিবেন, এটাকে অন করে দিবেন, দেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন, দেন আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম, দেন এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করলাম, দেন আবার ব্যাক অপশানে ক্লিক করলাম। এবং গাইস এখন দেখেন এখানে উপরে লক চ্যাট এসে গেছে। দেন আমরা এই অপশানে ক্লিক করলেই আমাদের ফিঙ্গারপ্রিন্ট অথবা পিন নাম্বারটি দিলেই কিন্তু আমরা এখন তার সাথে মেসেজ করার জন্য অপশনটি পেয়ে যাব, এই যে তার অ্যাকাউন্ট আমরা পেয়ে যাব। সো এভাবে মূলত দুইভাবেই আপনি আপনার হোয়াটসঅ্যাপে যে কারোর সাথে করা মেসেজ কিংবা কল আপনি হাইড করে রাখতে পারেন। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।